একবার ভেবে দেখো, সেদিন ওই ঘরে শুধু তুমি আর আমিই ছিলাম না। ম্যাডাম। হুম, যাও। সাদ। হ্যাঁ মা, বলেন ম্যাডাম। হুম। এইটা কেন? তুমি বলেছিলে আমার মন নাকি খুব ভালো। হুম। আমার সাথে তুমি এটা করতে পারলে? কি কইতেছেন? আমি তোমাকে এত বিশ্বাস করি, তাও তুমি এটা করলে? মায়া স্যারের অফিসে যা শুনেছো সেই কথাগুলো কি কাউকে বলেছো তুমি? প্লিজ সাইদ, বলো আমাকে। একজন মেয়ের সহজাত বোধের থেকে বিশ্বস্ত আর কিছু হয় না। আর সেটা তার জীবনে আসা বিশেষ পুরুষটিকে নিয়ে হলে তো আর কথাই নেই। মন যতই বলুক না কেন যে এই পুরুষটিই দোষী, কিন্তু আসল কথা হলো আমরা মেয়েরা সব সময়ই উল্টোটাই শুনতে চাই। মনের কথা আমাদের বিশ্বাস হয় না, নিজেদেরকে দোষী ভাবতেই আমরা অভ্যস্ত। আমরা আসলে কখনোই সত্যিটাকে মেনে নিতেই চাই না, কিন্তু অন্যদিকে আবার আমরা সত্যিটা জানার জন্য ব্যাকুল হয়ে উঠি। সবচেয়ে মজার কথাটা কি জানেন? যখন কোনো পুরুষ অপরাধ করেও কোনো শাস্তি পায় না, তখন আমরা ভাবি ওর কাছে কি আমাদের কোনো গুরুত্বই নেই, যে একবার মাথা উঁচু করে সামনে দাঁড়িয়ে সত্যিটা স্বীকার করে। ম্যাডাম, ভুল হয়ে গেছে আমার। আমাকে বলো তুমি এটা করেছো আল্লাহর কিনা। কসম খেয়ে কইছি, আমার ছেলে মেয়ের দিব্যি কেটে কইছি, আমি কখনোই আপনার কোনো ক্ষতি চাই নাই ম্যাডাম। তুমি আমার বিশ্বাসের এই দাম দিলে সাইদ। মায়া স্যারের অফিসে আমি যেই কথাগুলো বলেছিলাম, সেই কথাগুলো আমি অন্য কারোর সামনে তো কোনোদিনও বলিনি। ওখানে শুধু তুমি ছিলে। ছি। ম্যাডাম ক্ষমা করেন ম্যাডাম, ক্ষমা করে দেন আমারে, আর কখনোই আপনার বিশ্বাস ভাঙব না ম্যাডাম, সত্যি কইতেছি। তুমি এর পরেও আমার কাছে ক্ষমা চাইছো? তুমি আমার বিশ্বাস ভেঙেছো। একবার কারোর প্রতি বিশ্বাস হারালে সেটা আবার অর্জন করা যায় না, তা তুমি যাই করো না কেন। মা, জানো মা, ও ধরা পড়ে গেছে বলে কাঁদছে। এরকম করার সুযোগ তো আর পাবে না, না? চলো ভেতরে চলো। 70 দশকের মাঝামাঝি আপনি কম ফিল্ম সাইন করছিলেন। সেই সময় আমি একটা এমন স্ক্রিপ্ট খুঁজছিলাম যেখানে ক্যারেক্টারটা হবে স্পষ্টবাদী, সাহসী, অহংকারী, কিন্তু তাও সেই হবে ওই ফিল্মের হিরোইন। হুম। আমাদের ফিল্মে মেয়েরা তখনই সুন্দর দেখতে হয় যখন সে মিষ্টি আর শান্ত হয়, আর যে সব সময় ছেলেদের কথা মতো চলে, আর তাদেরই সরল সোজা বলে যারা খুব একটা চিন্তা ভাবনা করে না। এই ব্যাপারগুলোই আমাকে ভাবাচ্ছিল। কিন্তু আপনি অনেক স্ট্রং রোলেও অভিনয় করেছেন। কিন্তু একবারই আমি আমার মনের মতো একটা ক্যারেক্টার পেয়েছিলাম। সেটাই ছিল ওই ব্রেকের পরে সাইন করা আমার প্রথম ফিল্ম। ওটাই ছিল আমার প্রথম তেলুগু ফিল্ম।
ডিরেক্টর স্যার। এক সেকেন্ড, আমি দরজাটা খুলছি। দরকার নেই, আমার কাছেও চাবি আছে। ও, পেরেক দিয়ে আটকানো আছে, তাই ওটা খোলা সহজ হবে না। দরজাটা কত শক্ত দেখতেই পাচ্ছো। I know. মনে হচ্ছে দরজাটা এবার ভাঙতে হবে। ওকে, তাহলে দরজাটা ভাঙছি। সরে যান, দূরে যান প্লিজ। 1 2 and ফাইনালি আপনি এলেন, খুব ভালো লাগছে ম্যাম। শক্তি, প্লিজ কল মি শক্তি। হাই শক্তি, আই এম চৈতন্য। ওয়েলকাম টু মাই সিটস। থ্যাংক ইউ। সকলে রেডি আছো? ওকে, কাম ম্যাম। ও সরি, শক্তি। ফ্রেমটা খুব সুন্দর হয়েছে আর পর্দায় খুব ভালো দেখাবে। সো এখন সিনটা হচ্ছে আপনারা মন্দিরে বিয়ে করছেন আপনাদের বাবা মায়ের অমতে। কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই মালাটা দাও তো আমাকে, আপনাকে দেখাচ্ছি। এটা এইভাবে ধরুন, আপনি মালাটা এইভাবে পরাতে যাবেন আর সেই সময় হাতটা ধরে নেবেন। অ্যাকশন, অ্যাকশন। এই ভালো করে কেউ। প্রচন্ড গরম, তাই না? চৈতন্য, আমি বোধহয় তোমার চেয়ারে বসে আছি। এই আরে তাতে কি হয়েছে, এটা একটা চেয়ার। রিল্যাক্স রিল্যাক্স। ইউ শিওর? ইয়া ইয়া,